সো ফাইনালি আজকের ভিডিওটা কোনো স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নয়। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে যদি আপনারা বিটমার্ক সং কিংবা সেক ইফেক্ট প্রিসেটটিকে এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে যান, তাহলে কিন্তু আপনাদেরকে এই ধরনের কিন্তু একটা প্রবলেমকে কিন্তু ফেস করতে হচ্ছে। তাই বেসিক্যালি আমি এই প্রবলেমটি সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে ডিসকাস করব। তাই এই কয়েক মিনিটের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখলে আপনারা খুব সহজেই কিন্তু এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। কিন্তু এর আগে কি হতো, আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর বিটমার্ক সং কিংবা সেক ইফেক্টের লিঙ্কটির উপর প্রেস করলেই এলাইট মোশন অ্যাপটিতে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হতো। কিন্তু এই প্রবলেমটি আসার পর কিন্তু আপনি আর সেই কাজটিকে কিন্তু করতে পারবেন না। তাই বারবার বলছি এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার হলেও দেখুন, তবেই কিন্তু আপনারা বিটমার্ক সং এবং সেক ইফেক্টটিকে এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে পারবেন। না হলে কিন্তু আপনারা বিটমার্ক সং এবং সেক ইফেক্টটিকে এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার হলেও দেখুন। তো পাশে আমি মোবাইল স্ক্রিনটিকে ওপেন করে নিচ্ছি, আপনারা মোবাইল স্ক্রিনটিকে আপনারা শুধুমাত্র ফলো করতে থাকুন। তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে আমার চ্যানেলের নামটিকে লিখে সার্চ করছি। চ্যানেলের নামটিকে লিখে সার্চ করার পর আমার চ্যানেলটি এখানে প্রথমেই চলে এসেছে। আমার চ্যানেলটির মধ্যে আমি এখান থেকে প্রবেশ করছি। চ্যানেলটির মধ্যে প্রবেশ করার পর ভিডিও সেকশনটির মধ্যে আসার পর আমি এই চ্যানেলটির মধ্যে লেটেস্ট যে ভিডিওটিকে আপলোড করেছি সেই ভিডিওটিকে আমি এখান থেকে প্লে করে নিচ্ছি। ভিডিওটিকে প্লে করার পর এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি চলে আসছি। ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর প্রথমেই আপনারা রিলেটেড 7টা ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে এই ভিডিওগুলিকে খুব সহজে কিন্তু দেখতে পারবেন। তো তারপর আপনাদেরকে আরেকটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্টের লিঙ্ক কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এর আগে কি হতো, এই বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্টের লিঙ্কটির উপর প্রেস করলেই এলাইট মোশন অ্যাপটিতে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হতো। কিন্তু এবার থেকে আমি যে ভিডিওগুলি নিয়ে আসবো সেই ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর এই বিটমার্ক প্রজেক্ট এবং সেক ইফেক্টের লিঙ্কটিকে প্রেস করার পর এলাইট মোশন অ্যাপটিতে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে না। তো দেখুন এখান থেকে আমি বিটমার্ক প্রজেক্ট এই লিঙ্কটির উপর প্রেস করছি। লিঙ্কটির উপর প্রেস করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। তো এই বিষয়টিকে নিয়ে কিন্তু আমাকে অনেকে কিন্তু কমেন্ট করেছেন। যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এখান থেকে যদি আপনারা নিচে ইম্পোর্ট প্যাকেজ এই অপশনটির উপর যদি আপনারা টাচ করেন, তাহলে কিন্তু কোনো রকম ম্যাটেরিয়াল কিন্তু এলাইট মোশন অ্যাপটিতে কিন্তু ইম্পোর্ট হচ্ছে না এবং অন্য কোনো পেজও কিন্তু এখান থেকে কিন্তু ওপেন হচ্ছে না। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটি হচ্ছে ইম্পোর্ট প্যাকেজ এই অপশনটির উপর আপনাদেরকে চেপে ধরে থাকতে হবে। আর তাহলেই কিন্তু অনেকগুলি অপশন কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে নিচে শেয়ার লিঙ্ক এই অপশনটির উপর আপনাকে টাচ করতে হবে। শেয়ার লিঙ্ক অপশনটির উপর টাচ করার পর আপনাকে যে কোনো জায়গায় আপনাকে লিঙ্কটিকে শেয়ার করতে হবে। তো এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটিকে সিলেক্ট করছি। হোয়াটসঅ্যাপটিকে সিলেক্ট করার পর আপনাকে লিঙ্কটিকে যে কারোর কাছে আপনাকে শেয়ার করতে হবে। তো এখান থেকে আমি একজনকে শেয়ার করে দিচ্ছি। লিঙ্কটিকে শেয়ার করার পর আপনাদেরকে এখান থেকে লিঙ্কটির উপর টাচ করতে হবে। লিঙ্কটির উপর টাচ করার পর কিছুক্ষণ ওয়েট করার পর আপনার মোবাইলে এলাইট মোশন অ্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে। আর আপনাদেরকে অবশ্যই কিন্তু এলাইট মোশনের লেটেস্ট ভার্সন 5.0 অ্যাপটিকেই কিন্তু ব্যবহার করতে হবে। এবং ম্যাটেরিয়াল যখন আপনারা ইম্পোর্ট করবেন তখন কিন্তু আপনার মোবাইলের নেট কানেকশানটিকে আপনাদেরকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। তো আমি যেহেতু প্লে স্টোর থেকে এলাইট মোশন অ্যাপটিকে ইনস্টল করেছি সেই জন্য কিন্তু এখানে অনেক অ্যাড আসছে। তো এখান থেকে আমি অ্যাডগুলিকে কেটে দিচ্ছি। তো অ্যাডগুলিকে কেটে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ইম্পোর্ট অপশনটির উপর টাচ করতে হবে। ইম্পোর্ট অপশনটির উপর টাচ করার পর ইম্পোর্ট হওয়া কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যাবে। তো ইম্পোর্ট করে নেওয়ার পর আপনাদেরকে ওপরে নেক্সট অপশনটির উপর টাচ করতে হবে। নেক্সট অপশনটির উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে কন্টিনিউ টু টাইম লাইন এই অপশনটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। আর তাহলেই দেখবেন বিটমার্ক সংটি এলাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে যাবে।
ঠিক একই রকমভাবে আপনাদেরকে সেক ইফেক্টটিকেও এলাইট মোশন অ্যাপটিতে এইভাবে আপনাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। আর এই প্রসেসটিকে ফলো করেও যদি আপনি এলাইট মোশন অ্যাপটিতে ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে না পারেন তাহলে 2-3 বার ট্রাই করবেন, আশা করছি হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।